করলি রে ছোট মামা, আজকে তো রাজস্থান হেভি খেলতেছে, আজকেরও দড়ি দিই রাজস্থান নিয়ে। আজকে তো সেরা খেলা দিচ্ছে রাজস্থান। তাই এক কাজ করি, আমি 500 টাকা দিচ্ছি, তুমি 500 টাকা দিয়ে 1000 টাকা দড়ি দিই রাজস্থান নিয়ে। দড়ি দিয়ে আমরা আসো। এই যে মামা, এই 1000 বড়ি দিই। ঠিক আছে মামা, দিচ্ছি দড়ি। 1000 10,167 টাকা। দেখা যাক কি হয়, খেলা দেখি আমরা। ইয়েস মামা, রাজস্থান 6 মারছে মামা। ও সাবাস। ইয়েস, এইবারে মাত্র 8 রান লাগে মামা, একবারে 8 রান হলে জিততে মামা। ইয়েস, 6 মারছে। ইয়েস, আর 2 রান, সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল। ইয়েস মামা, জিতে গেছি। ইয়েস। এই মামা, তোরা কি জিতলি? মামা, আজকে রাজস্থান নিয়ে 1000 লাগাইছিলাম, 1000 10,000 পাইছি। এই আইপিএল তো ক্রিকেট খেলা, তোরা কিভাবে টাকা ইনকাম করিস? আরে বোকায়, এ তো অল্প টাকায় অল্প সময় তাড়াতাড়ি বড় লোক হওয়া যায়। এই তোরা দেখা তো কিভাবে টাকা ইনকাম করিস। মামা এদিকে দেখাচ্ছি তোর, এই জায়গায় বয় তুই ও ব্যাগ রাখ কেন এদিকে। মামা এই যে হচ্ছে রাজস্থান আর এই যে হচ্ছে চেন্নাই, যদি রাজস্থান নিয়ে ধরি আমাদের দেবে হচ্ছে 1000 টাকায় 10,167 টাকা। আসলে এটা সম্ভব? আরে কি পাওয়া যায় টাকা? আরে তুই দেখ, 2 মিনিটের ভিতরে আমার মোবাইল টাকা চলে আসবে, 2 মিনিটও লাগবে। এই যে মেসেজ চলে এসেছে, এই যে মেসেজ চলে এসেছে, দেখ মামা, এই যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, এখন খালি আমি উইথড্র দিলেই আমার টাকা চলে আসবে বিকাশে। আসলে এই মামা, আইপিএল এ কি আমিও টাকা দিলে আমি টাকা পাবো? অবশ্যই মামা, তুই যদি টাকা ধরিস তাহলে তুইও পাবি। আমার কাছে তো 100 টাকা আছে মাত্র। দে 100 টাকায় দেখ, আজকে ঢুকাই দেই তোরে। 100 টাকাও পাওয়া যায়? আরে 100 টাকায় তুই 1000 টাকা পাবি, তুই দে, তুই ঢুকাই 100 টাকা ঢুকা। এটা তো আমার কোচিং এ যা টাকা দিচ্ছে। তুই 1000 টাকা পাইস, তাহলে তুই 100 টাকা কোচিং এ দিয়ে তুই আবার 900 টাকা তোর কাছে থাকতেছে। 1000 টাকা? তুই দেখ, ধরে দেখ, এই যে আমরা 1000 টাকা ঢুকাই 10,000 টাকা পাইছি আমরা দুইজনে। আমার কাছে 100 টাকা আছে। এই 100 টাকাই হবে, দেখ আজকে তুই খেলা দেখ, 100 টাকায় আজকে ঢুকাবো তোর টাকা। এই যে আমি পাওয়ার প্লেতে লাগাই দিছি, পাওয়ার প্লেতে নিছি 54 রান, রান হবে মিনিমাম 60 রান এই 6 ওভারে। দেখ নগদে তুই টাকা পাইয়ে দেবি, 100 টাকা ধরছিস, 1000 টাকা তুই পাইয়ে দেবি। আচ্ছা আমি আসতেছি মামা 3 বলে 6 রান লাগবে মামা, মাত্র 6 ইয়েস মামা, জিতে গেছিস মামা। গতকালকে 100 টাকা কিভাবে 1000 টাকা দিতাম, আজকেও ধরতে হবে। কি রে ছোট, কি চিন্তা করিস? তোরা তো অনেক চিন্তিত লাগতেছে। না ভাইয়া কিছু না, ওই সামনে পরীক্ষা তো, অনেক প্রেশার। না, তোর জন্য কি হয়েছে রে ছোট? না না কিছু নেই। ভাইয়া কোথায় কি যাচ্ছ? কি রে ছোট, কিছু বলবি? ভাইয়া আমার তো কোচিং এ টাকা লাগবে, প্র্যাকটিক্যাল খাতা কিনতে হবে, কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে ছোট? ভাইয়া আমার তো 2500 টাকার মতো লাগবে। কত 2500 লাগবে? এই না, 3000 টাকা নে, হাত খরচের জন্য কিছু লাগবে না, ওইটা হাত খরচ করিস। আচ্ছা যাও তাই কোচিং এ। আচ্ছা ভাইয়া। আজকে তো ভালো দাম দিচ্ছে, দেখ। আসলে তো এই পুরা এই জায়গা আজকে তো টাকা নিয়ে আসতো। কয় টাকা আনছিস মামা? 3000। ও আজকে তো সেই কোপ দিবি তুই। কম দিবি মামা একেবারে। লাগা লাগা। হ্যাঁ দাঁড়া, আজকে তেল এনে লাগাই, আজকে আরো শর্টকাট। আজকে জিতবো। অবশ্যই মামা। আরে আগের দিন তো আইপিএল অনেক সময় দেখে তারপরে ই করা লাগছে, আর আজকে হচ্ছে দেখ, এই যে তেলে নোট দিচ্ছে, আর মনে কর 10 গুণ গেলেই তো 3000 টাকায় 30,000 টাকা হয়ে যাবে। আচ্ছা টাকা চলে আসছে তোর, নে তোর নিজের হাত দিয়ে খেলছি, দেখ কিভাবে খেলতে হয়। পাই না তোর। এটা ধরলাম মামা। ফাটা ফাটা ফাটা। ইস মামা, নেটের জন্য মামা ফাটি গেল রে মামা। 3000 টাকা শেষ। কি বলিস? হ্যাঁ মামা, জো তো এরকমই মামা। আমার এই টাকা টাকা শেষ। আগের দিন 100 টাকায় 1000 টাকা দিচ্ছিস, আজকে 3000 টাকা শেষ। তার আবার কি? আমার তো কোচিং এ টাকা। কোচিং এর টাকাতে আমি কি করবো? তুই আসিস কেন আনতে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো ভালো আছে, তোমার কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কি খোঁজ খবর কিছু জানেন? কি হয়েছে ভাই?
আপনার ছোট ভাই তো আমার কাছ থেকে 1 সপ্তাহ আগে টাকা ধার নিয়েছে। সে টাকা তো দেয়ও না, তারে দেখিও না, তার কোনো খোঁজই নাই। আমাদের ছোট তো এরকম না, ও তো আমার কাছ থেকে টাকা নিলো সেদিন কেন? 3,000। কেন আপনি আপনার ছোট ভাই চেনেন না, জানেন না কি হয়েছে? সে তো ওই লিমন কাদির সাথে ঘুরে, সে তো অনলাইনে জুয়ো খেলে। আপনি কিছু খোঁজ খবর রাখেন না কিছু? সে তো অনলাইনে জুয়ো খেলে, IPL এ টাকা ধরে। সে তো অনেকের কাছে ধার দেনা করে এইভাবে সে অনেক টাকা জেনা। আপনি কি জানেন না খোঁজ খবর? না আমি আপনি বলে দিয়েন আপনার ছোট ভাইরে, ঠিক আছে? সেজন্য আমার টাকাটা দিয়ে দেয়। আপনি একটা ভদ্র মানুষ এলাকায়, আপনি একটা সম্মানীয় ব্যক্তি, আপনার ছোট ভাই এইভাবে জুয়ো খেলায়, আপনি কোনো খোঁজ খবর রাখেন না মিয়া? দূর মিয়া। এই ছোট, জি ভাইয়া। এদিকে আয়। কই গেছিলিস তুই? কোচিং এ ভাই। তোর স্যার ফোন দিল যে তুই কোচিং এ যাস নাই, তুই মিথ্যে কথা বলতেছিস কেন? কোচিং এ গেছি। এই এই তোর আজ থেকে কোচিং টোচিং বন্ধ। দেখ না, শুনলাম তুই নাকি অনলাইনে জুয়া ধরিস, আর ওই যে IPL এ কি না IPL আইছে না কি খেলা আইছে, ওই জায়গায় বলে বাজি লাগাস। আর ওই যে কার দেখতে দিন আইছিস, তারা এই যে পথে ধরলো, আমারে চড়ালো, আমার অপমান করলো। তোর মতো ভাই থাকাইতে না থাকা বলো। না না না, কোনো ক্ষমা নাই তোর, কোনো ক্ষমা। পাউসার এই যে আমি বাড়িতে যাচ্ছি, তোর জন্য আইসি আর এই বাড়ি না দেখি। তুই এই 30 সীমানায় থাকবি না, আর বাড়ি থেকে আজকে বার হয়ে যাবি। আমি যেন আর বাড়ি তোর এসে না দেখি। ছোট, তুই কি করলি রে ছোট? তুই আমার তুই চালিয়ে গেলি ছোট। ছোট, তোর এডি করতে পারছি ছোট। ছোট, তোর একটু বলতে পারলি, তুই এডি করলি রে ছোট। আপনাদের ঘরেও হয়তোবা আপনার ভাই ছেলে এরকম জুয়ায় আসক্ত হতে পারে, তাই তাদের খোঁজ রাখুন এবং এই জুয়া থেকে সচেতন করুন। জুয়াকে না বলুন, সুখী সুন্দর জীবন করুন।